হয়তো মাদ্রাসার কোনো কথা থাকলে এখন বলবে। আমি সবার জন্য দোয়া করি, যারা 20,000 10,000 দিচ্ছেন, যারা আমার মসজিদ না দেখে দিচ্ছেন। যে যুবকটা কত আশা করে আমার মসজিদ 100 টাকা দিছে, আর একটা ভাই আমার মসজিদ না দেখে 500 টাকা দিছে, এক বস্তা সিমেন্টের দাম। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে বাবা। আমি আমার গুনাহগারের জীবনে আমার ওয়াজের সমস্ত টাকাটা এবং আপনাদের মুসাফার মধ্যে যে টাকাটা পাই, এটাও আমি মসজিদ মানসা খরচ করি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমালোচনা করে লাভ নাই, আমাদের টাকাগুলো অধিকাংশ এই যে সর্বনায় আল্লাহর কুতুব, তার জীবনের সব ইনকামগুলো মসজিদ মানসা খরচ হয়। অতএব দোয়া করবেন সবাই, যে যেখানে আসেন বসে পড়েন, বসেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তোমার এই পাগল আমার মসজিদে 1000 টাকা দিছে, আল্লাহ দেও না তার মাকে মাফ করে। আমার মসজিদ না দেখে দিছে, আমারে দেয় নাই। আল্লাহ তুমি না কইছো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহ আমার মায়ের মসজিদে দিয়েছে, তার মাকে মাফ করে দিন। আশা আবার রোমান 10,000 টাকা দেবে নেমের পর, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাই 1000 টাকা আমার মসজিদে, আমার কাছে 1 কোটি টাকা, আল্লাহ তাকে কবুল করেন। যেরকম আমিন। ভাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। হুজুর কথা বলে বলেন, তাড়াতাড়ি মনাত করে দেব। হ্যাঁ, কোনো কথা নাই? কোনো ভাই কোনো কথা বলবে না? নাহলে কইবেন যে হুজুর কোনো, হ্যাঁ এটা তো ইনশাল্লাহ। যারা টাকাগুলো তুলছেন ব্যাগগুলো নিয়ে আসেন। মোনাজাতের পরে আমার মা বোনরা আস্তে আস্তে যাবেন, এবং আপনাদের কাছে আমার দোয়া থাকবে। আমার জীবনে আর কোনো আশা নাই, একটাই দোয়া চাই, যেন আমার মসজিদটা আমি 6 তলা করে কবর যেতে পারি, ইনশাল্লাহ বলেন। এবং প্রতিদিন আমার ভাইরা মুসাবার ভিতরে এবং দোয়ার আগে সন্তানের হাত দিয়ে, নিজের হাত দিয়ে 1000 টাকা আমার মসজিদে দান করে। আল্লাহ আমাকে দেয় না, মসজিদে দেয়। যে একটা টাকাও মসজিদে দেয়, এই যেখানে শিবগঞ্জের মানুষ, সে আমি তো গোপালগঞ্জের মানুষ, মসজিদ করছি কেরানীগঞ্জ, বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, মসজিদ করছি কেরানীগঞ্জ, আসছি শিবগঞ্জ। শিবগঞ্জের মানুষ দিল। আল্লাহ একসাথে তো কিয়ামতের মাঠে হব, যেন আমার মসজিদকে রেলগাড়ি বানাইয়া আমার মায়ের সাথে তার মা বাবা একসাথে জান্নাতে যেতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেঁচে থাকলে আবার হয়তো কোনোদিন দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে, দোয়া নিয়ে সবাইকে আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সভাপতি কোনো কথা কবে? সভাপতি কে নাই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين। রাত এখন 12:15 বাজে। এই বগুড়া শিবগঞ্জের অনেক ঘর দরজা বন্ধ হয়ে গেছে। এমপি সাহেবের কলিজার টুকরা সন্তান প্রায় 2.5 ঘন্টার মতো বসে রইল। আল্লাহ এত দীর্ঘ সময় বসে থাকবে আমি কল্পনাও করতে পারিনি। আমার পিছনে আইনুল ভাই সহ আমার ডাইন পাশে আমার যেই ভাই বসে আছে, আমি জানি না কার মা নাই, বাবা নাই। আল্লাহ যারা এই মাদ্রাসায় 20,000 10,000 5,000 1,000 100 200 500 10টা 20টা টাকাও দিছে গো, এদের সন্তানগুলোর জীবনে তুমি সুন্দর করে দিও মালিক রে। আমার মতো কে মা বলে ডাকতে পারে না, কে যেন বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। কত যুবক পরীক্ষা দিবে, দোয়া চাইছে, কবুল করে দিও। এরা গ্রামের মানুষ, কত কষ্ট করে খেটে খাওয়া মানুষ। আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ সভাপতি সহ, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ যারা এখানে দোয়া চাইছে, প্রত্যেকের মনের আশা পুরো করে দিও আল্লাহ। খাস করে আমার যেই ভাই আমার মসজিদে 1,000 টাকা দিছে, এখানে আসার আগে আর একজন 500 আর একজন 100, প্রতিদিনই তো আমার ভাইরা আমার মসজিদটা না দেখে দান করে, তুমি দেও না তাদেরকে মাফ করে। আল্লাহ আল্লাহ কত ভাইরা এখানে দোয়া চাইছে, তাদের সবাইকে মাফ করে দাও, তাদের সন্তানগুলিকে কবুল করিয়ে নাও আল্লাহ, এদের জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা যেখান থেকে দান করে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও আল্লাহ। বগুড়া শিবগঞ্জের জমিন আল্লাহর ওলির জমিন আল্লাহ, এখানে তোমার ওলি শুয়ে আছে
আল্লাহ এখানে আরো যারা অলি শুয়ে আছে প্রত্যেককেই বগুড়ার জমিনে আল্লাহ হেফাজত করেন, তাদের ফয়জ ও বরকত আমাদের দান করেন। আল্লাহ একটা দরখাস্ত দিব, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনিকে আপনি কবুল মঞ্জুর করেন, আল্লাহ এই বগুড়া শিবগঞ্জকে কবুল করেন। আল্লাহ যেই যুবকগুলা তাকবীরের ধরে দিয়ে আকাশ বাতাসকে কম্পিত করেছে, এদের কণ্ঠগুলোকে হাউজে কাউসারের বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ এই যুবকগুলার মা বাবাকে মাফ করে দেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করেন, এই মাদ্রাসার ছাত্রগুলাকে আল্লাহর ওলি বানিয়ে দেন। আমি যেই বাসায় খাবার খাইছি, যেই বাসায় রেস্ট পাইছি, ওই বাসায় আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে এমপি সাহেবের ছেলে সহ আরো যারা আমার বাইরে হাত তুলছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ একটাই আমার চাওয়া, আমার মসজিদটাকে আমি পাঁচতলা না করে আমার কবরে ডাক দিও না আল্লাহ। আমার মসজিদ না দেখে যারা মুসাফার মধ্যে প্রতিদিন 20টা 10টা 100টা টাকাও দেয়, আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানাই দিয়েন। আল্লাহ তাদেরকে আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দিয়েন। আমার মায়েরা প্রতিদিন হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দান করে, মাদ্রাসায় তিনখানায় দান করে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আর বাবা নাই, ওই এতিম মানুষকে কবুল করে নেন, আল্লাহর ছেলে মেয়েকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা রাহিম। আসেন, যারা মুসাফা করবেন আস্তে আস্তে আসবেন, আমার মসজিদে দিতে পারবেন, মাদ্রাসা দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। আস্তে আস্তে আসবেন, স্টেজে কোনো আঘাত করবেন না, আস্তে আস্তে, নাহলে করবো না। আস্তে আস্তে মুসাফা করবেন, সব জায়গায় দান করতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মা উচ্চারক